নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পাত্রা হাইস্কুলে কন্যারত্ন দিবসে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির। কন্যারত্ন দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাত্রা হাইস্কুলে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা শিবির। শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। শিবিরে বিদ্যালয়ের ছাত্রীদের কম বয়সে বিয়ের কুফল, নারী নিরাপত্তা এবং বাল্যবিবাহের সামাজিক ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার। তিনি ছাত্রীদের নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পুলিশ বিভাগের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেন তিনি। বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রছাত্রী, অভিভাবক ও সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশ সুপার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ, কোতোয়ালি থানার আইসি দীপঙ্কর দাস, বিদ্যাসাগর পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখিকা রোশিনারা খান, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাড়া এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ সিং। বক্তারা কন্যারত্ন দিবসের তাৎপর্য এবং বাল্যবিবাহ রোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজ্জ্বল মণ্ডল, পিনাকি দাস, ভৌমিক, বৈশাখী ঘোষ, শিউলি বিষয় মণ্ডল, সুশান্ত সামন্ত, সৌরভ ঘোষ, পুষ্পেন্দু চক্রবর্তী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ এবং স্বদেশ প্রেমের বার্তা তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে সচেতনতা শিবিরটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তোমাদের এখান থেকে গত 1 বছরে প্রায় 200 জন মেয়ে 18 বছরের নিচে বিয়ে হয়ে গেছে। তোমার কি মনে হয় তারা এখন কেমন আছে? তোমাদের কি মনে হয়? মন দিয়ে রান্না বান্না করছে, সংসার করছে তো? ঠিক, কোনো ভুল নেই। কিন্তু যে 18 বছর বয়সটা করা হয়েছিল কেন জানো? 18 বছর না হলে তোমাদের শরীর এতটা স্ট্রং হয় না যে তোমরা মা হতে পারো। কিন্তু তারপরেও যদি 18 আগে বিয়ে হয় এবং তোমরা মা হও, তাতে তোমাদের শরীরের ক্ষতি এবং কোথাও না কোথাও যে বাচ্চাটা তুমি মা হলে সেই বাচ্চাটারও ক্ষতি। আমরা কেউ বিয়ে করতে বারণ করিনি। তাই আজকে এখানে যারা মায়েরা রয়েছেন তাদেরকেও বলবো, মেয়ে মানেই কিন্তু যাই হোক করে বিয়ে দেওয়া নয়। আমিও কিন্তু কারণ নেই, আমারও যদি খুব ছোটবেলায় বিয়ে হয়ে যেত তাহলে কিন্তু আমার জীবন, আমার স্বপ্ন ওই 4 দেয়ালের মধ্যে রান্না, থালা বাসন মাজা আর বাচ্চা মানুষ করার মধ্যেই সীমাবদ্ধ থাকতো। এগুলোর মধ্যে কোনো ভুল নেই। আমার রান্না করতে ভালো লাগে, আমিও বাচ্চার মা, আমিও তাকে বড় করছি। কিন্তু আপনার মেয়ে সত্যি কি শুধু রান্না করার জন্য জন্মেছে? তার কি সত্যি বিয়ে বয়স হয়েছে? তাহলে আপনারা যখন মনে করেন না একটা ভালো ছেলে পাওয়া গেছে, আপনারা একটু সময় দিন, সুযোগ দিন, আপনার মেয়েরাও নিজের পায়ে দাঁড়াবে, কিছু না কিছু করে নেবে, তার পাশে দাঁড়ান। আর হ্যাঁ, যদি এরকম হয় 18 বছর হয়ে যাওয়ার পরও বিয়ে করার জন্য কেউ অনেক টাকা চাইছে আর আপনার গরিব
হওয়ার কারণে সেই টাকা দিতে পারছেন না বলে দিয়ে দিচ্ছেন আগে আগে, তাহলেও কিন্তু আপনি জানবেন পণ নেওয়া এবং দেয়া দুটোই কিন্তু অপরাধ। 18-র আগে যদি আপনারা জোর করে দিয়ে দেন, আমরা চাই না চাই, আমাদের ভালো লাগুক না লাগুক, আমরা কিন্তু আপনাদেরকেও অ্যারেস্ট করতে বাধ্য হব। এখন থেকে আমি কিন্তু আমার আইসি সাহেব আছেন এখানে, এই ডেটা পাওয়ার পরে জাস্ট আমার অফিস থেকে 20 কিলোমিটার দূরে এই ডেটা আমরা মেনে নেব না। আমি কিন্তু অনেক বেশি করে দায়িত্ব নেব এই পাত্রা, যেখানে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা বাচ্চা মেয়েকে পড়াশোনা করতে হবে। আইসি সাহেব নিজে দেখবেন পাত্রা থেকে আগামী 1 বছরে একটা মেয়েরও বিয়ে হবে না। যদি কেউ জোর করেন আমরা কিন্তু তাকে অ্যারেস্ট করবো। তার কারণ 18-র নিচে মেয়েদের বিয়ে দেয়া, বাচ্চার কিন্তু কোনো দোষ নেই। মেয়েদের বিয়ে জোর করে দেয়া কিন্তু আমরা তখন কিন্তু বাবা মা ভাববো না। যে বাবা মা বিয়ে দেবেন, যে ছেলে বিয়ে করবে সে যদি 21-এর বেশি হয়, সেই ছেলে বাবা মা যারা বিয়ে খেতে যাবেন, যারা বিয়েতে উপহার দেবেন, যে বিয়ে করবে সেই পুরোহিত হতে পারে, সেই মৌলবী বা কাজী হতে পারে, সবাইকে আমরা অ্যারেস্ট করবো। আর আমি চেষ্টা করবো কোনোভাবে যেন তাদের বেল না হয়। একটা মেয়ের জীবনের থেকে, স্বপ্নের থেকে বড় কিচ্ছু হতে পারে না। তাই আমি জাস্ট এখানে আপনাদের এত কাজের মাঝখানে শুধু এই একটা রিকোয়েস্টের জন্য এসেছি, মেয়েদেরকে মানুষ হিসেবে ভাবুন, মেয়েদেরকে সমানভাবে বড় করুন। শুধুমাত্র আমার একটা মেয়ে আছে যাকে যাই হোক করে বিয়ে দিয়ে দিতে হবে, ভালো পাত্র পাওয়া গেছে, টাকা নিচ্ছে না, তাই ছেলের কথা না ভেবে ছেলেটা কেমন, মেয়ে কেমন থাকবে, মেয়ের কি ভবিষ্যৎ, মেয়ে কি চাইছে, কিচ্ছু না ভেবে যদি জোর করে দিয়ে দেন, তাহলে কিন্তু আমরা আইনত ব্যবস্থা নেব। আর হ্যাঁ, উল্টো দিকে মেয়েদেরকেও বলবো, আমার বাবা মা কিন্তু জোর করে দিয়ে দেয়নি বলে আমি যেমন এসেছি, এটাও সত্যি কথা, আমিও বিয়ে করতে চাইনি, আমিও কিন্তু রোজ রোজ কোনো ছেলের সঙ্গে পালাইনি, পড়াশোনায় ফাঁকি মারিনি, তার জন্যই কিন্তু আমি এখানে এসেছি। আমি যেমন মায়েদেরকে বলবো যে মেয়েদের বিয়ে দেবেন না, তেমন তোমাদেরকেও বলবো, তোমরা যদি এরকম করো 14, 15, 16 বছর বয়সে কোনো ছেলের সঙ্গে পালিয়ে যাও, আমরা বাধ্য হয়ে আমাদের ধরে নিয়ে আসবো। কিন্তু তোমার যদি পড়াশোনা না থাকে, স্কুল না থাকে, তোমার যদি কোনো কেরিয়ার না থাকে, তাহলে তুমি করবেই বাকি। তাই বাবা মা যেমন তোমাদেরকে জোর করে বিয়ে দেবেন না, আমরা পাশে থাকবো। তারা জোর করলে আমরা বোঝাবো, না বুঝলে অ্যারেস্ট করবো। তোমাদেরকেও বোঝাচ্ছি, 14 বছর বয়স প্রেম করার বা বিয়ের বা মা হওয়ার নয়। 14 বছর বয়স, 13 বছর বয়স পড়াশোনা করার বয়স, কেরিয়ার করার বয়স। একবার অন্তত মাধ্যমিক পাশ করো, এইচএস পাশ করো, প্রচুর চাকরি হবে, প্রচুর লেডি কনস্টেবল নেওয়া হবে। আমরা খুব তাড়াতাড়ি হয়তো এই আগামীকাল ইন্ডিপেন্ডেন্স ডেতেই কোতোয়ালিতে 9, 10, 11, 12 বাচ্চা মেয়েদেরকে ফ্রিতে পুলিশের তরফ থেকে কোচিং দেব, যেখানে যাদের মধ্যে তোমরা কনস্টেবল হতে চাও, সেটা পুলিশের হতে পারে, রেলের হতে পারে, প্যারামিলিটারিতে হতে পারে, তাদের জন্য তাদেরকে ফিজিক্যালি ট্রেনিং দিয়ে রেডি করব, বই পড়িয়ে রেডি করব। তাদের মধ্যে থেকে যদি অনেকে চান্স হয়তো নাও পাবে, কিন্তু এই যে কনফিডেন্স তৈরি হবে, এই যে তোমার চারপাশে তাদের সঙ্গে মেশা তৈরি হবে, যারা স্বপ্ন দেখে, কেরিয়ার করে, হতে পারে 100 জন ট্রেনিং করবে, তার মধ্যে হয়তো 20 জন চান্স পাবে। যে 80 জন চান্স পাবে না, তারা অন্য পরীক্ষায় চান্স পাবে। অন্তত তারা সময় মতো পড়া শেষ করবে, সময়ের আগে বিয়ে করবে না, তারা অন্তত মানসিকভাবে, শারীরিকভাবে সক্ষম হবে, যাতে মা হতে পারে, বা চাকরি না পেলেও কোনো না কোনো বিজনেস করবে, লোন নিয়ে কিছু না কিছু কাজ করবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের জন্য, নিজের খাওয়ার জন্য, নিজের বাচ্চার খাওয়া পড়ার জন্য কারোর উপর নির্ভর করবে না। এটুকুনি অন্তত তোমরা করতে পারবে। আর আমরাও সব সময় পাশে থাকবো। আমরা এখানে কথা দিয়ে গেলাম, আমি আমার অ্যাডিশনাল এসপি আর আইসি কেও বলবো, তারাও কিছু বলবে। अश्क न हो ये समझना, मैं हूँ मजबूर मैं ना, अश्क न हो मैं ना, अश्क न हो। Yes, sir. All the good? Yes, sir.
সব গেল। ওটাই হচ্ছিল, ঠিক ছিল তো। এই চুপ চুপ
কি হলো বন্ধ হয়ে গেল বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।